আগেকার যুগের বিয়েবাড়িতে দেখা যেত প্রচুর গণ্ডগোল হতো, কিন্তু মানে গণ্ডগোল মানে মারামারিও হতো, এমন এরকম দেখা গেছে। কিন্তু সেটা বিভিন্ন কিছু নিয়ে হতে পারে, কখনো কখনো হয়তো দেনা পাওনা নিয়ে হতে পারে, বা কখনো এমনি টুকটাক টুকটাক হতে হতে একটা বড় কিছু হয়ে যেতে পারে, বা বরযাত্রীদের খাওয়া দাওয়া নিয়ে এরকম কিছু আগের যুগে হতো। কিন্তু এখন কিন্তু এগুলো একদমই সেরকমভাবে দেখা যায় না বা শোনাও যায় না এগুলো। তা আমি একটা বিয়ের গল্প আজকে বন্ধুদের কাছে করব, যেটা হচ্ছে সেই বিয়ে বাড়িতে আমি নিজে ছিলাম। তা বিয়ে বাড়িতে যাই হোক, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে বর আনতে গেছে। বর আনতে তো মোটামুটি 2-3 জন যায়, 2 জন গেছে সেখানে। তা যার পরে অনেকটা টাইম কেটে গেছে, বর আনতে গেছে। এবার লগ্ন ছিল সন্ধ্যা 7টার সময়। তা সেখানে তখন অনেকটাই বেলা হয়ে গেছে। তখন মেয়ের বাড়ির যারা গেছে তারা বলেছে, দাদা একটু তাড়াতাড়ি করলে হয় না, কারণ লগ্ন 7টায়, বেশিক্ষণ লগ্ন ছিল না, তাহলে তো মেয়ে লগ্নভ্রষ্টা হয়ে যাবে যদি। আর লগ্ন একটাই ছিল। তখন এই কথা শুনে কেউ কিছু বলছে না। তা আবারও যখন মেয়ের বাড়ির সেই লোক বলেছে যে দাদা একটু তাড়াতাড়ি করুন না, নইলে তো ওদিকে লগ্নটা তো পার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ছেলের যে ভাই ছিল সে বলে উঠল, বেশি রব নেবেন না, আমাদের এখানে এসছেন, আমরা যেটা করব সেটাই হবে। ব্যাস, মেয়ের বাড়ির লোক তো চুপ হয়ে গেল। ওরে বাবা, এ কী বলে, তো গুন্ডাপান্ডা মনে হচ্ছে। মেয়ের বাড়ির লোক তো আর কিছু বলার ভাষাই নেই। তো যাই হোক, লগ্ন মোটামুটি শুরু হয়ে গেছে। সেই মুহূর্তে শোনা গেল যে বরযাত্রী বর এসে গেছে একটু দূর অবধি। তা যাই হোক, সেদিন খুব ঝড় বৃষ্টির রাত ছিল। তাই ঝড় বৃষ্টির রাতে রাস্তায় জল দাঁড়িয়ে গেছিলো মেয়ের বাড়ি থেকে একটু আগে পর্যন্ত। তা সেই অংশটুকু বরকে একটু হেঁটে আসতে হবে, বর বরযাত্রী সবাইকেই, তবে খুব নয়, মোটামুটি 2-3 মিনিটের পথ। তো এবার বরকে যখন বলা হয়েছে হেঁটে আসার জন্য, তখন বর বলছে, না আমি হেঁটে যাব না, যদি হেঁটে যেতে হয় তবে আমি বিয়ে করব না। আচ্ছা, এই কথা শুনে তো মেয়ের বাড়ি অব্দি এই কথা তো চলে এসছে। এইবার কি করে বরকে কেমনি করে আনবে? বর একদম গোয়ার জেদ্দি, বর দাঁড়িয়ে আছে, কিছুতে আসবে না, বরযাত্রী কেউ আসবে না। তারপরে কি করবে, বর কোনোভাবেই আসছে না। তখন পাড়ার মধ্যে থাকে না 2-1 জন বয়োজ্যেষ্ঠ যারা সবাইকে, যাদের কথা সবাই মেনে চলে। তো সে গেল, সে বলছে ঠিক আছে আমি যাচ্ছি। সে গিয়ে প্রথমে, বাবা একটু হেঁটে চলো, বাবা না গেলে কি করে হয় বলো, বুঝতেই তো পারছো এখানে জল দাঁড়িয়ে গেছে, কি করে তোমাকে নেবো, এখানে তো রিক্সা টিক্সা কিছুই আসবে না, টোটো অটো কিছুই আসবে না। তো যাই হোক, অনেক বলো তো, কোনো মতেই তো বর রাজি না, বর একদম গোয়ার মার্কা হয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন সে বলে কি, বাবা এতক্ষণ তো তোমাকে বাবা বাবা বলেছি, তো এবার তুমি কি যাবে নাকি তোমাকে পিঠে দুটো দিয়ে নেব? যেই না বলেছে, বর তো গর্জে উঠেছে। সঙ্গে সঙ্গে সেই যে পাড়ার যে আর কি সবার ছিল, যিনি গণ্যমান্য ব্যক্তি ছিলেন, উনি বলছে, তোমাকে এবার তো এখানে যেতে হবে, তোমাকে আমি অর্ডার করছি, তখন তোমাকে অনুরোধ করছিলাম, এখন তোমাকে আমি অর্ডার করছি, তুমি এখান থেকে চলো, বিয়ে করবে, বিয়ের লগ্ন পার হয়ে যাচ্ছে। সে তো কিছুতেই যাবে না। সঙ্গে সঙ্গে যে নাকি ওই পাড়ার দাদা ছিলেন, সে হাতটা ধরলো, ধরে নিয়ে টাক 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 করে একদম ওই জলের মধ্যে দিয়ে বলো, তোমাকে ধুতে তুলতে হবে না, তুমি জলের মধ্যে দিয়ে চলো। মানে যদিও বা সাইড দিয়ে একটু শুকনো শাকনা ছিল, সেখান দিয়ে আনতে পারতো। ওই বরকে একদম হিড় হিড় করে টানতে টানতে জলের মধ্যে দিয়ে এনে সোজা বিয়ের পিড়িতে বসিয়ে দিল। তা বর তো বিয়ে করতে তখন বাধ্য। তাই এইরকম বিয়ে বাড়ি কিন্তু আগের যুগে ছিল। আর সত্যি কিন্তু পাড়ায় যদি এরকম 2-1 জন না থাকে, সেই সব পাড়ায় কিন্তু অনেক গণ্ডগোল হতেও পারে। আর এই এই ধরনের মানুষ যদি পাড়ার মধ্যে থাকে, তাহলে এই ধরনের গণ্ডগোল থেকে কিন্তু অনেকেই রক্ষা পেতে পারে। তাই পাড়ায় 2-1 জন এরকম উঁচু গলায় কথা বলতে পারে, এরকম লোকেরও কিন্তু খুব প্রয়োজন। তবে আজকাল বিয়ে বাড়িতে এরকম কোনো গণ্ডগোল বোধহয় হয় না, আর হলেও সেগুলো চুপে সারে কেউ জানতেও পারে না।